প্রিয় সুধী, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাত রান্না করতে হয়। ভাত একটি শৈল্পিক বিষয়। এই শৈল্পিক বিষয়কে আমরা সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা দুইজন বিশিষ্ট ভাত রন্ধন শিল্পীর কাছে জানবো কিভাবে আমরা সুন্দরভাবে ভাত রান্না করব। আমরা এখন সরাসরি চলে যাব বিশিষ্ট ভাত রন্ধন শিল্পী মুখলেসের কাছে। মুখলেস সাহেবের কাছে জানতে চাইব যে অর্গানিকভাবে ভাত কিভাবে রান্না করা হয়। আমরা এখন ফোনে তাকে পাওয়ার চেষ্টা করছি। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি হাবিব বলছিলাম। ভাত রান্নার জন্য যে আমাদের শোটা, সেই শোতে আপনাকে স্বাগত। ভালো আছেন? আচ্ছা, আমরা স্যার জানতে চাইছিলাম যে ভাত কিভাবে রান্না করা হয়, অর্থাৎ অর্গানিকভাবে কিভাবে ভাত রান্না করা হয়, সেটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি হাবিব ভাই। হ্যাঁ জি ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভাত রান্না কথা করছিলেন না? আমি তো বিদেশেও রান্না করতে গেছিলাম। হ্যাঁ, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তারপরে পুতিন, হ্যাঁ থাইল্যান্ড, ও সব জায়গাতে ভাত রান্না করে এসেছি। হ্যাঁ, তো শোনেন, ভাত রান্না করতে গেলে ওই বোরিন্দা চাল ভালো জি। হ্যাঁ, ওঠেকার চাল লিবা, আর ওই যে চালটা লিয়েছ, তাহলে এক কাজ করে একটা হাঁড়ি লাও। হ্যাঁ, একটা হাঁড়ি লাও, আর একটা চাল লাও, আর একটু পানি লাও। পানিটাকে লিয়ে, হ্যাঁ ওইটাকে লিয়ে ভালো করে পানিটা আবার লিও, পরিষ্কার পানি লিও। পরিষ্কার পানি লিয়ে ওইটাকে একটু ফুটাইও। ফুটিয়ে একটু তুমি লেড়ে দেখিও পানিটা ঠিক আছে কিনা। চালটাকে দেখিও যে চালটা ওই পোকা মাকড় থাকলে ভাত ভালো লাগে না, বুঝছো? আবার দিও একটু, ইয়েটাকে লাড়িও, ভাত এই চালটাকে লাড়িও। তোমার কতক্ষণ লাড়বে? 1-1.5 ঘন্টা লাড়িও। লেড়া যখন ঠিক হয়ে যাবে তখন দেখবে যে ভাত হয়ে গেছে। ভাত পানি, হ্যাঁ না 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 না, ঠিক আছে, ওইটাই আর কি লাগে, বোকা বোকা। রাখো, হ্যাঁ ওটুকুই। হ্যাঁ, রাখলো। খুব ব্যস্ত ভাই, খুব রান্না বান্নার জন্য খুব ব্যস্ত আছি ভাই, রাখলাম। হ্যাঁ হ্যাঁ। আমাদের মুখলেস সাহেবের কথা শুনে আমরা চাল, পানি এবং নাচলের চাল নিয়ে এসে রান্না করা শুরু করেছিলাম, এবং আমরা 1 ঘন্টা ধরে পানি, চাল হাঁড়ি দিয়ে নাড়া শুরু করেছিলাম। প্রিয় সুধী, এতক্ষণ শুনছিলেন আমাদের অতিথি চাপাই থেকে মুখলেস। তার কাছে আমরা জানছিলাম কিভাবে আমরা ভাত রান্না করব। এবারে আমরা ফোন দিব রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আবুল। আমরা তার কাছ থেকে জানবো কি করে ভাত রান্না করতে হয়। আবুল ভাই, শুনতে পাচ্ছেন? আমি হাবিব বলছিলাম। আমাদের যে রান্নার শোটা, সেই শোয়ে আপনাকে স্বাগতম। ভাই, আমি জানতে চাইছিলাম যে আমরা কিভাবে অর্গানিক পদ্ধতিতে ভাত রান্না করতে পারবো। আপনি অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে মুখলেস সাহেবের কথা শুনছিলেন। আপনি যদি আরেকটু বলতেন আর কি, আমাদের দর্শকরা খুব উপকৃত হতো। জি হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। কি বলবো, ও মামুর বেটা তো কিছু বলতে পারিনি। আরে ভাই, ভাত কি ওভাবে রান্না করে নাকি? ও শালা চাপাই তো কিচ্ছু জানে না গো। হ্যাঁ, ভাত রান্না করতে গেলে মানে আসল জিনিসটা তো বলিনি। ও তো আগুনের কথা বলিনি মামুর বেটা। হ্যাঁ, আরে ভাই আর ওই যে মামুর বেটা বললো যে বরিন্দা, ওই যে নাচলের চাল,
ও তো মিথ্যা কথা বলিছে। অরিজিনাল চাল হলো গোদাগাড়ির চাল, হ্যাঁ, টানোর গোদাগাড়ির চাল, হ্যাঁ, ওটা চালই ভালো। হ্যাঁ, আর ওই যে বলছে তো আগুন না হলে ওর মামু ওটা রান্না করবে করতে গিয়ে, আর ও নাকি বিদেশে গেছে। মামুরা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। আমি বিদেশে গেছিলাম। হ্যাঁ, না না না, শোনেন, ভাত রান্না করতে গেলে একটু তেল নিয়েন। হ্যাঁ, তেল, হ্যাঁ, এই ওই মাস্টার পাড়া থেকে নিবেন। হ্যাঁ, আর ওই চাল নিবেন ওই যে টানোর বা গোদাগাড়িরটা। আর পানি নিবেন অসার পানিটা ভালো। হ্যাঁ, বলছি অসার পানিটা ভালো ভাই। আর আপনি যদি নেন তাহলে আপনি আগুনটা কিসে নেবেন? গ্যাসে নেন আর বা ইয়েতে নেন। হ্যাঁ, সমস্যা নাকি ভাই? বলছি সমস্যা নাই, ঠিক আছে। ওভাবে, হ্যাঁ, আগুনে নিয়ে তাইলে হয়ে যাবে ভাত। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আবুল আছে। সাহেবের কথা শুনে আমরা আগুন ধরিয়েছিলাম গ্যাসেই, এবং গ্যাসের চুলোয় চাল, পানি এবং হাঁড়ি নাড়া শুরু করেছিলাম। কিছুক্ষণের মধ্যে ভাত ফুটতে শুরু করেছিল। ভাত খেয়েও দেখেছিলাম, কিন্তু শেষে ভাতের যা অবস্থা সেটা আপনাদেরকে দেখালাম। ভাতে এত পানি কেন আমি বুঝতে পারিনি।